जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनामिने गौरक्षे नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं निशगं भीषणं भद्रं मित्रं नमाम्यहं वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সবাইকে হ্যাপি বার্থডে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব মানে কি হ্যাঁ ভগবানের জন্মদিন না ভগবানের হ্যাপি বার্থডে আজকে ভগবান কখনো কখনো পিতামাতাকে গ্রহণ করে আসেন কখনো পিতামাতার দরকার নেই আপনি পারবেন এরকম কে পারবে এরকম হ্যাঁ না পিতামাতা নিয়েও আসতে পারে নাও পারে এটা ভগবানের পক্ষে একমাত্র সম্ভব এই জন্য তাকে বলা হয় অজ অজ মানে যিনি জন্মরহিত যার জন্ম নেই যেমন সূর্যের উদয় হয় অস্ত যায় না উদিত হয় আবার অস্তমিত হয় আমাদের চোখে উদয় হচ্ছে অস্ত হচ্ছে কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি দেখা হয় উদয় অস্ত আছে না তো ঠিক তদনুরূপ ভাবে আমরা দেখছি ভগবান এই জগতে আসছেন তখন আমরা বলছি সেটাকে ভগবানের জন্মদিন বা আবির্ভাব তিথি কিন্তু যারা মহাশূন্য গবেষণা করে তাদের ক্ষেত্রে ভগবানের এটা আবির্ভাব দিন ভগবান সবসময় আছেন সূর্যের মতো তিনি এই জগতে ওই সময় এসছেন তার কাজটা সম্পন্ন করার জন্য এই জন্য ভগবানকে বলা হয় অজপি স্বর্ণবয় আত্মা যে আমি অজ হয়েও এই জড় জগতে আসি ভূতানমস্বরূপস্বরূপ এই জড় জগতে অবতরণ করি কারণ এই জীবসমূহকে উদ্ধার করার জন্য ভগবান নিজে আসেন ভগবান শাস্ত্র প্রেরণ করেন গীতা ভাগবত আর ভগবান তার ভক্তকে প্রেরণ করেন কি জন্য কি উদ্দেশ্যে এই জড় জগতের যত পতিত জীব আছে তাদেরকে উদ্ধার করার জন্য কারণ আমরা হচ্ছে সবাই ভগবানের অংশ মমই বংশ যুগলোকে জীব ভূত সনাতন আমরা সবাই ভগবানের অবিচ্ছেদ্য অংশ এই আঙুলটা যদি কেটে যায় আপনি ব্যথা পাবেন না এটা তো আঙুল কেটে গেছে আমার তাই না আমি নিজে ব্যথা পাবো তো আমরা যেহেতু ভগবানের অংশ আমরা ভগবানকে ভুলে এই জগতে পতিত হয়েছি ভগবান কষ্ট পান ব্যথা পান বুঝতে পারছেন এই জন্য উনি আসেন উনি গীতা ভাগবত প্রেরণ করেন শাস্ত্র উনি সাধু মহাত্মাদের প্রেরণ করেন আমাদেরকে জানাতে যে আঙুলটা শরীরের সাথে যুক্ত থাকলেই আঙুলের সঠিক সদ্ব্যবহার হবে আর না হলে আঙুলটা ইউজলেস কি বলে অর্থহীন তো সেইটা আমাদেরকে ভগবদ গীতা ভাগবত বেদ পুরাণ উপনিষদের মাধ্যমে এই জীব সমূহকে জ্ঞান প্রদান করা হচ্ছে যাতে আমরা এটা জেনে ভগবানের সাথে আবার আমাদের হারানো সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে পারি আমরা সম্পর্ক হারিয়ে ফেলেছি পিতা এবং সন্তানের যে সম্পর্ক ভুলে গেছি এখন সেটাকে আবার রিএস্টাবলিশ করা হচ্ছে পুনরায় প্রতিষ্ঠা করা হচ্ছে এইটাই হচ্ছে ভগবানের এই জগতে আসার একটি
কারণ। তো ভগবান পিতামাতাকে গ্রহণ করেও আসেন, পিতামাতা ছাড়াও আসেন, এই জন্য তিনি অজ। তো পিতামাতা গ্রহণ করে ভগবান কৃষ্ণ এসছেন, ভগবান রামচন্দ্র এসছেন, চৈতন্য মহাপ্রভু এসছেন, আর কে এসছেন? কপিল দেব এসছেন, অনেক ভগবানের অবতার আছেন। পিতামাতা ছাড়াও আসছেন, নৃসিংহদেব এসছেন। কোথা থেকে এসছেন? বাবা মার নাম কে নৃসিংহদেবের? বাবাও যে মাও সে স্তম্ভ। বরাহদেবের পিতামাতার নাম কি? বরাহদেব কোথা থেকে এসছেন? ব্রহ্মার নাসারন্ধ্র থেকে। যারা ভাগবতম পড়েছেন, ব্রহ্মার নাকের ভিতর থেকে চলে এসছেন বরাহদেব। এইভাবে কখনো কখনো ভগবান, আমরা যেমন জন্মগ্রহণ করি, পিতামাতা গ্রহণ করে, উনিও এই নিয়মে আসেন, কিন্তু এইটা ওনার জন্য একমাত্র নিয়ম না। উনি ওই নিয়মের ভিতরে আবদ্ধ নন। ভগবান পিতামাতা পছন্দ করে আবির্ভূত হন। আপনারা কারা কারা পিতামাতা পছন্দ করে এসছেন যে না, আমি আমার পিতা হবে অমুক আর মাতা হবে অমুক, অমুকের গর্ভে আমি আসবো? কারা কারা হাত তুলুন। নেই। তো ভগবান পছন্দ করেন, এ আমার মা, এ আমার বাবা, আমি এই সময় আসবো এই কারণে। এই জন্য তিনি এই সব কিছুর ঊর্ধ্বে, ত্রিগুণের ঊর্ধ্বে, ওনাকে বলে নির্গুণ। এবং কোথায় আসবেন, কি পরে আসবেন, সবকিছু তিনি নিজেই ঠিক করেন। আর আমরা কিভাবে আসবো, কে ঠিক করে? ভগবান ঠিক করে, এই মায়া জড়া প্রকৃতির মাধ্যমে, ভগবানের শক্তির মাধ্যমে। এই হচ্ছে পার্থক্য জীব এবং ভগবানের মধ্যে। ভগবান সব কিছু জানেন। অর্জুনকে ভগবান বলছেন, দেখো তোমার আমার বহু বহু জন্ম আমরা এইভাবে এসছি, বহু নামে ব্যতীতানি জন্মানি তবু চারজন। তোমার আমার বহু বহু জন্ম আছে, কিন্তু তুমি সেই সব জন্মের কথা জানো না, আমি জানি। কি কারণে বলছেন? বলছে দেখো, এই সূর্যদেব বিবর্ষণ, এই সূর্যদেবকে আমি এই গীতার জ্ঞান দিয়েছিলাম, তো সেই গীতার জ্ঞানটা আস্তে আস্তে ছিন্ন হয়ে গেছে পরম্পরা, এই জন্য আবার আমি তোমাকে দিচ্ছি। তখন অর্জুন তো আকাশ থেকে পড়ছে, পড়বে না? আপনার যদি কোনো বন্ধু বলে, জানিস আমি বিজ্ঞানী নিউটনের সাথে কাজ করেছি একসাথে ল্যাবরেটরিতে, আপনি কি বলবেন? চাপা দেওয়ার জায়গা পাও না, চাপা দেওয়ার জায়গা পাও না, বিজ্ঞানী নিউটনের সাথে ল্যাবরেটরিতে কাজ করছো। আরে তোর জন্ম এই আমার গ্রামে হলো, একসাথে সকাল খেলাধুলা করে বড় হলাম, তুমি এখন চাপা দিচ্ছ, বলবেন না? তো অর্জুন আর কৃষ্ণ তো একসাথে বড় হয়েছে না, মাসি তো ভাই, একসাথেই বড় হয়েছে। এখন অর্জুনকে বলছে, দেখ আমি এই সূর্যদেব ওনাকে জ্ঞান দিয়েছিলাম, কিন্তু জ্ঞানটা ছিন্ন হয়ে গেছে, এই জন্য আবার তোমাকে দেওয়া লাগতেছে আমার। তো অর্জুন বলবে না এই কথা? আরে তুমি আর আমি একসাথে বড় হলাম, তুমি এখন বলো তুমি ওনাকে জ্ঞান দিয়েছ। তখন বলছেন যে তোমার আমার জন্ম অনেকবার হয়েছে, তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলি না। এইটাই পার্থক্য জীব এবং ভগবানের ভিতরে। জীব ভুলে যায় আর ভগবান সব মনে রাখতে পারেন। আপনি কি কি করেছেন গত জন্মে, 100 জন্ম আগে সব মনে আছে, এই কারণে আপনাকে এই শরীরটা দিয়েছে। নাহলে কানা খোড়া বোয়া হতে পারতেন। ভগবানের যদি মনে নাই, ও কি যে পুণ্যকর্ম করছিল ভুলে গেছি, চোখন্দ কেমন হবে বলেন? ও যে কি করেছিল ভুলে গেছে, ওর পা নাই, দরকার নেই পা। ক্যালকুলেশন। ব্যাংকে আপনি টাকা রেখেছেন, কখন কি উঠাচ্ছেন ব্যাংকের লোক খোঁজ খবর রাখে না। ও উঠাইছিল না উঠায় নাই, না না ওর ব্যাংকে টাকা নাই, বাঘ ওই ব্যাংকে টাকা রাখবেন আপনি? ভগবান এমন একটা সফটওয়্যার বলা যায় জলদি তৈরি করেছেন, সব কিছু একবারে পাই টু পাই সব থাকবে। কোনোটা যদি ভুলে যান তাহলে আপনার বিপদ, আমার বিপদ। বিপদ ভগবানের না, কার বিপদ? আমাদের বিপদ।
আরে ওই জন্ম কি করে আসছে, ভালো কর্ম করে ভুলে গেছি, ঠিক আছে ওর যে কোনো একটা জন্ম দিয়ে দাও, তাহলে হবে? বিপদ, আমাদের বিপদ। ভগবানের কখনো এই ভুল হয় না। এই জড় প্রকৃতির মাধ্যমে সব স্মরণ রাখেন। আমার আপনার সব আমরা ভুলে যাই। তো অর্জুন মহাশয় সব ভুলে গেছেন, কিন্তু ভগবান কৃষ্ণ ভোলেননি। এই কারণে তিনি ভগবান, আর আমরা হচ্ছি জীব। আমরা বিস্মৃত হই, আর ভগবান কখনো বিস্মৃত হন না। ভগবান তার বাৎসল্য প্রেমের উদয় হয়েছিল এই যে নরসিংহদেব লীলা থেকে। ভগবান যখন প্রহ্লাদকে, নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করার পর যখন কোলে নিয়েছেন, কোলে উঠিয়ে নিয়েছেন এখানে একবারে ছোট ছেলের মতো, তখন ভগবান বলে, আরে আমার কোলে প্রহ্লাদ উঠে খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, আমি তো মজা পাচ্ছি না এরকম। আমি এরকম ছেলে হয়ে মজা পেতে চাই, আনন্দ করতে চাই, বাবা মার কোলে উঠলে কেমন লাগে। এই কারণে ভগবান পিতামাতা গ্রহণ করে কৃষ্ণলীলায় সেই আনন্দ পেয়েছিলেন। ভগবানও চান আনন্দ। এই কারণে ভগবানের যে কার্যকলাপ বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য বলা হচ্ছে জন্ম কর্ম চ মে দিব্য। ভগবানের জন্ম এবং কর্ম যেন দিব্য, কেউ কোনোটা অনুকরণ করতে পারে না। অনুকরণ মানে উনি যা করেছেন তাই করা। কি করা যাবে? অনুসরণ। দুটোর ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, আগেকার দিনে জানি না, এসব এলাকাও অনেকটা প্রভাব ছিল, একটা মত ছিল গুরুই ভগবান। হ্যাঁ, গুরুই কৃষ্ণ। গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রের প্রমাণ, গুরুই কৃষ্ণের রূপ। এইটাকে মিসইউজ করে। আপনারা যারা ভক্তিশাস্ত্রী করেছেন, হ্যাঁ, তারা শাস্ত্রের অপব্যবহার হয়, এইটাকে তারা পুঁজি করে বলছে গুরুই ভগবান, ভগবান কৃষ্ণ রাসলীলা করছে, বসন্তরী করছে, তাহলে আমিও একটু বসন্তরী করি, আমিও একটু রাসলীলা করি। হতো, আমি জানি না এই এলাকার কথা, তবে এই এলাকাও তার এই জন্য ছিল, বাইরে না। এখানে ভোলা, বরিশাল একটা অঞ্চল, আমি মতের নামটা বলছি না, সবাই জানেন, এই যে বলে দিয়েছে, সব লাইভটাই হচ্ছে তো, সব বলে ঠিক না। যাই হোক, তো এইসব হতো, মানে গুরুই কৃষ্ণ হয়ে গেছে, কৃষ্ণই গুরু হয়ে গেছে। এটা হচ্ছে শাস্ত্রের অপব্যাখ্যা, অপব্যবহার। একজন বলছে ন চ সুখম ন চ সেবয়তে কুত সুখম। সংস্কৃত শ্লোক, ন চ সেবয়তে কুত সুখম। তার মানে কি? তার মানে হচ্ছে চা না সেবা করলে কিভাবে সুখী হবেন আপনি? অনেক জায়গায় দেখবেন ভগবত গীতা, ভাগবতের শ্লোকে চ আছে, চ আছে না, ওই চরে চা বানিয়ে দিয়েছে, চকে চা বানিয়ে দিয়েছে। কি সুন্দর অপব্যাখ্যা। চ মানে কি সংস্কৃতে? এবং বা ও, ও বা এবং, এন্ড, বুঝতে পারছেন? তো ওই চকে এবং তা ও বাদ দিয়ে আমাদের জাতীয় সম্পদ, এক্সপোর্ট সম্পদ, সিলেটের টি, এগুলো হচ্ছে বলে অপব্যাখ্যা। আপনি ভাবলেন আরে গীতা ভাগবতের শ্লোক বলছে ন চ সেবয়তে কুত সুখম, বা ঠিকই তো আছে শ্লোকটা, চা তো আছে ওর ভিতরে। এইভাবে অপব্যাখ্যা দেওয়া হতো, আর ভগবান হয়ে যেত। কোথায় একটা ঘটনা শুনছিলাম, দেখি না আমি সচক্ষে, শোনা কথা আমার, যে গুরুদেব এরকম বসন্তরী লীলা করছে। বসন্তরী লীলা বাইরে করলে তো লোকজন দোলাই দেবে না, তো ঘরের ভিতরে শিষ্যদের নিয়ে বসন্তরী। আগেকার দিনে বাঁশের ঘরটর হলে আড়া থাকতো, আড়া, বুঝলেন? আড়া বলে এখানে কি বলে? আড়াই বলে। তো কি করছে, উপরে উঠছে, ওখানে উঠে গুরুদেব বসে আছে কাপড় চাপড় নিয়ে। নিচে ছিল গরম খিচুড়ি রান্না করা, আর আড়াটা ভেঙে ওর ভিতরে পড়ে গেছে।
হরে কৃষ্ণ হয়ে গেছে। খিচুড়ি প্রসাদ সবাই পাবে না, ওরে খিচুড়ি প্রসাদ খাবে। এইগুলো হচ্ছে ভগবানকে অনুকরণ করা। শাস্ত্রে বলছে ভগবানকে অনুকরণ করা যায় না, কি করা যায়? অনুসরণ করা যায়। ভগবানের এই লীলা কথা আমরা স্মরণ করতে পারি, স্মরণ করে পবিত্র হয়। আমাদের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, সবাই এই বসন্ত লীলা করতে চায়, রাসলীলা করতে চায়, গিরিবরধারী হতে চায় না কেউ। গিরিবরধারী হতে চায়? গিরিরাজ না, তুমি একটা হারমোনিয়াম নিয়ে দাঁড়িয়ে থাকো এখানে 7 ঘন্টা, বা আমাদের কনিষ্ঠ আঙুলে গিরি লাগবে না, হারমোনিয়াম দিলেই হবে, একটা হারমোনিয়াম দাঁড়িয়ে হবো। এখানে তো হারমোনিয়ামই বলে না। তো সবাই গোপীজন বল্লভ হতে চায়, কেউ গিরিবরধারী হতে চায় না। কেউ কালিয়া নাগের মাথায় ভগবান নৃত্য করেছিল, তাই না? এরকম আপনি একটা ধোড়া সাপের মাথায় একটু হাত দিয়ে নৃত্য করে দেখান ভগবান আপনি। যেন ভগবানের কর্ম জন্ম এটা আমাদের চিন্তার বাইরে। আর এটা যে বুঝতে পারবে, সে আর এই জড়জগতে থাকবে না, সে কার ধামে যাবে? সে ভগবানের ধামে চলে যাবে। এটা বুঝতে পারলে বেনিফিটটা কি? শুধুমাত্র আপনি উপলব্ধি করতে পারলে, জানতে পারলেই আপনি ভগবত নাম প্রাপ্ত হবেন। এই জন্য নৃসিংহদেব এসছেন, তিনি পিতামাতা গ্রহণ করে আসেননি, পিলার থেকে এসছেন প্রহ্লাদ মহারাজের বাক্যকে সত্য প্রমাণ করার জন্য। প্রহ্লাদ মহারাজ কি বলছেন? আমার ভগবান সর্বত্রই আছেন। তখন বলছে এখানে আছে, হ্যাঁ এখানেও আছে। এই যে ভগবান ভক্তের কথা সত্য করার জন্যই তিনি পিলার থেকে আবির্ভূত হয়েছেন। ভগবদ গীতায় ভগবান বলছেন যে কৌন্তেয় প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে কৌন্তেয়, তুমি তার স্বরে ঘোষণা করে দাও, হ্যাঁ তুমি ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, কখনো বিনাশ হয় না। তো সেটাকে প্রমাণ করার জন্য, প্রহ্লাদের কথাকে ঠিক রাখার জন্য, ভগবান ব্রহ্মার কথাকে ঠিক রাখার জন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। ভগবান যে রূপ কখনো ধারণই করেন নাই, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, যে রূপ কখনো ধারণ করেননি, শুধু ব্রহ্মার কথাকে ঠিক রাখার জন্য এই রূপও ধারণ করেছেন। এটা হচ্ছে ভগবানের মহাবদান্যতা। ভগবানের যে করুণার মূর্তি হচ্ছে এই নৃসিংহদেব। কারণ ভক্ত প্রহ্লাদ তার প্রতি করুণা পরবশ হয়েই আবির্ভূত হয়েছে। আজকের দিনটা আমি বলি ভগবানের জন্মদিনে কিন্তু আপনারা যারা এখানে আছেন, যার যার জন্মদিনে সবাই চেষ্টা করেন যে কেউ রাগারাগি করবে না, ঝগড়া করবে না, কাউকে কিছু বলবে না, একটু শান্তিপূর্ণভাবে থাকা যায়, ঠিক না? একটু আলাদা একটা ভাব থাকে না। আজকে অন্যদিন ঝগড়াঝাটি করলে অসুবিধা নেই, আজকে ঠিক করবে না। তো ভগবান আজকে ওনার জন্মদিন, মানে আজকে ওনার ভিতরে অনেক করুণা আছে। যারা ভগবানের কাছে প্রার্থনা করবে নৃসিংহদেবের কাছে, তারা আজকে স্পেশাল কৃপা পাবে। প্রহ্লাদ মহারাজ যেমন পেয়েছিলেন। আর আমাদের জন্য এই দিনটা অবশ্য খুব একটা আনন্দদায়ক না, সারাদিন এই রৌদ্রের ভিতরে। তাও এখানে একটু এসি আছে, এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরে আমরা আছি, এসি চলছে, আমরা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরে আছি। তো দুটোই আমাদের কাজে লাগছে। গরমটা কম আছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে যদি সারাদিন উপবাস থাকা লাগে নির্জলা, তাহলে ওই দিনটা খুব একটা মানে আমাদের কাছে শুভ মনে হচ্ছে না। এত কষ্ট করে আছি, কিন্তু আমাদের কষ্ট হলে কি হবে? দেবতারা এর থেকে অনেক কষ্ট করেছিল। দেবতারা তৎকালীন সময়ে ব্রাহ্মণরা, সাধুগুরু, বৈষ্ণবরা অনেক কষ্ট করেছিল। কারণ
সেই সময় হিরণ্যকশিপুর এত অত্যাচার শুরু করেছিলেন, দেবতারা তাদের গৃহ ছাড়া, দেবলোক ছাড়া, স্বর্গলোক ছাড়া, কে কোথায় বিচরণ করছে কার কোনো হদিশ নাই। কাউকে কাউকে দাস দাসী হিসাবে কাজে লাগিয়েছে হিরণ্যকশিপুর। আমরা যে দেবতার পূজা করি সেই হিরণ্যকশিপুরের দাস দাসী। কেউ গরুর বোয়াল দেখে, কেউ ঘোড়াশালা দেখে, কেউ ঘাস কেটে নিয়ে আসবে, কেউ রান্না করবে। এই হচ্ছে দেবতাদের কাজ হিরণ্যকশিপুরের রাজ্যে। বুঝতে পারেন কতটা পরাধীন ছিল দেবতারা ওই সময়, আর আজকের দিনের জন্য অপেক্ষা করছিল যে কখন হিরণ্যকশিপুরকে বধ করবে, আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করব, স্বাধীনতা দিবস। কি স্বাধীনতা দিবস না দেবতাদের জন্য আজকে? এতটাই অত্যাচারিত ছিল, এতটাই পরাধীন ছিল যে আজকে সেই ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। কাদের জন্য এটা আনন্দের? আমাদের জন্য কষ্টের, কিন্তু কাদের জন্য আনন্দের? দেবতাদের জন্য আনন্দের। যদি তখন থাকতেন আনন্দ পেতেন, কারণ যে অত্যাচার শিকার হতেন, আনন্দ লাগতো। এখন একটু উপবাস করতে কষ্ট লাগছে। এই জন্য আজকে আর একদিক দিয়ে ভগবানের জন্মদিন, আর একদিক দিয়ে ইন্ডিপেন্ডেন্স ডে, তাই না? আজকে হচ্ছে আমাদের ভক্তদের স্বাধীনতা দিবস, আর ওষুধদের পরাজয় দিবস।